এখন আমরা হক কথা বলতে কাউকে ভয় পাই না। আমাদের কথা একটা, জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহর জমিনে হক কথা বলতে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, কে রাজি হলো কে বেজার হলো দেখার সময় এখন নাই। এখন এটা প্রমাণ হয়ে গিয়েছে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো কাজ তারা বাস্তবে রূপান্তর করতে পারে। এই দেশটা চলবে আওয়ামী লীগের আদর্শে নয়, এই দেশটা চলবে বিশ্বনবীর আদর্শে। যুবক ভাইরা, এটার জন্য যে জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, জীবন দিব আমরা, শহীদ হব আমরা, রক্ত দিব আমরা। ৭৭ আবার কায়েম হবে, ছাত্র আন্দোলন আবার হবে। কারা জীবন দিয়ে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব নেক্সট টাইমে কোন বাপের নাম জাতির বাপ হিসেবে, দাদা হিসেবে জাতির পিতা চাপাই দিলে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাইরা, স্বৈরাচার হলে, জালেম হলে এই দেশে মানুষ চুল পরিমাণ কাউকে বরদাস্ত করতে পারবে না। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, স্বৈরাচার এই দেশে তো মানব না, মানবই না। এই দেশে আগামীতে নারী নেতৃত্বই আমরা মানতে রাজি নয়। কোন নারীকে আমরা দেশের মস্তদে ক্ষমতায় দেখতে চাই না। চুয়াডাঙ্গার ভাইরা, আগামীর দেশ ইসলামের দেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, যা ইসলামকে মানে, দিন কায়েম করতে চায়, কোরআনকে কায়েম করতে চায়, আল্লাহর জমিন আল্লাহর রাজকে কায়েম করতে চায়। এমন দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ কবুল করেন, সকলে পড়া আমিন। আপনার কি ভয় টয় পান নাকি? এত আস্তে না বললেন যে ভয় পান নাকি আপনারা? কোনো ভয় আছে আমাদের? যেই পরিমাণ যুবকদের স্রোত দেখতে পাচ্ছি, আমরা আগে হক কথা বললেই বলতো রাজাকার, জঙ্গি। আজকে যদি সাহস থাকে, এই চুয়াডাঙ্গার মাটিতে কেউ সাহস থাকলে একবার রাজাকার শব্দ উচ্চারণ করেন, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না চুয়াডাঙ্গার মাটিতে। এখন আমরা হক কথা বলতে কাউকে ভয় পাই না। আমাদের কথা একটা, জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহর জমিনে হক কথা বলতে আমরা ছাড়তে পারবো না। যুবক ভাইরা, কে রাজি হলো কে বেজার হলো দেখার সময় এখন নাই। এখন এটা প্রমাণ হয়ে গিয়েছে, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো কাজ তারা বাস্তবে রূপান্তর করতে পারে।